গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূস জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে। খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আমি এই নেতাকে আসলে চিনি না, তবে তার যে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া এই অধিবেশনে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি। মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা ANI এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে যে মোহাম্মদ ইউনূস আসলে যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলতে আসবে না। আর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল বিজয়ী, মানে যা যা মিথ্যা কথা বলার তিনি খুল্লা বলে দিতে। জো বাইডেনের সাথে প্রথম। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে, আমি নতুনভাবে আমন্ত্রণ জানাচ্ছি। তবে আজকে প্রথমে নাঈম আলী ভাইয়ের ভিডিওর প্রথম অংশে এক ব্যক্তির যে কথাগুলো আপনারা শুনেছেন, এই বল্টু মার্কা লোককে আমিও চিনি না। যেমন নাঈম আলী ভাই চিনেন না, সেরকম আমিও চিনি না। তাই নাঈম আলী ভাই যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথার যুক্তি আছে, আর সেই কথার যুক্তি ধরে আমি কিছু কথা আজকে আপনাদেরকে বলবো। যে এরকম বল্টু মার্কা লোক দেশের বাইরে গিয়ে বসে থেকে ওনারা বুদ্ধি খাটায়, ব্রেন খাটায়, এই বল্টু মার্কা ব্রেন। কেননা ডক্টর ইউনূসকে যদি ঘিরে এবং আটকায়, এয়ারপোর্টে ধরবে, এই বল্টু মার্কা লোক উনি চাচ্ছে বাংলাদেশে যে মানুষগুলো বসবাস করছে তাদেরকে আওয়ামী লীগের আর বসবাস করতে দিবে না, এমন পরিকল্পনা নিয়ে উনি বল্টু মার্কা বুদ্ধি দিয়ে জনগণের ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করছে। আমি বলতে চাই, বল্টু মার্কা আপনার ক্ষমতা থাকলে আপনি নিজে এসে এই জায়গায় এয়ারপোর্টে আটকান, দেখা যাক আপনার বল্টু মার্কা কতটুকু ক্ষমতা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউ ইয়র্ক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে নিউ ইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি। হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান, তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তা রক্ষী। ভারতীয় বার্তা সংস্থা ANI বলছে, ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘ সফর কাভার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন। তবে ANI এর 14 সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনূস, আরেকজনকে ইউনূস স্যার বলতে শোনা যায়। ওই সময় প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া এই অধিবেশনে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি। মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা ANI এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। এতে বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলে লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান, তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তা রক্ষী। ওই ভিডিও পোস্ট করে ANI এর ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। ইতিহাস তৈরি করে বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে প্রথমবারের মতো জাতিসংঘের অধিবেশন চলাকালে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় এই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাইডেন। এছাড়া এদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বৈঠকে কানাডায় শিক্ষার্থীদের জন্য ভিসা বাড়ানোর অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক সম্পর্কে নতুন দ্বার খুলে গেল ডক্টর ইউনূসের এই সফরের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন। অধিবেশনের মহাসচিব সহ বিভিন্ন রাষ্ট্রনেতা ও সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৭শে নভেম্বর ভাষণও দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ ও অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। সফর শেষ করে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। যে মোহাম্মদ ইউনূস আসলে যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলতে আসবে না। আর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল জয়ী, নোবেল বিজয়ী, অনেক বড় বড় পদক পদবী সমস্ত কিছু নিয়ে যেখানে যেখানে যা যা মিথ্যা কথা বলার তিনি খুল্লা বলে দিতে পারবেন। ভুল করেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে রিপাবলিক বাংলার চোখ বোধহয় বাংলাদেশের ওপর আর নেই। মোহাম্মদ ইউনূস ভুল করেছিলেন। মোহাম্মদ ইউনূস সেই ভুলটা সূত্রে নেবেন বোধহয়। কিন্তু আপাতত আমার ঘড়িতে এই মুহূর্তে রাত 8টা বাজে, রাত 8টা ভারতীয় সময় এবং রাত 9টা, আগামী 1 ঘন্টা পরে জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে মোহাম্মদ ইউনূসের। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি ঘটনা, কারণ প্রথমবার আমেরিকার কোন রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন, বাইল্যাটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক। কিছুক্ষণ পরেই অর্থাৎ ভারতীয় সময় রাত 9টা, বাংলাদেশ সময় রাত 9:30 নিউ ইয়র্কে 2 রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে। কিন্তু ঠিক এই জায়গা থেকেই আলোচনায় উঠে আসতে পারে ভারত প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ, হাবিজাবি সমস্ত কিছু উঠে আসবে। কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন, আগামী 1 ঘন্টায় যারা মোহাম্মদ ইউনূসের ফাইল সাজিয়ে দিচ্ছেন, আগামী 1 ঘন্টায় মোহাম্মদ ইউনূস কি বলবে, সেই কাগজ যারা সেট করে দিচ্ছেন তারা মিথ্যাচার করবেন না তো? আমি টাইমার অন করছি, কারণ এই টাইমারটা আপনাদের জন্য অন করতে হচ্ছে। কাউন্টডাউন ক্লক, ধামা চাপার কাউন্টডাউন শুরু হচ্ছে আগামী 1 ঘন্টা 1 মিনিট 32 সেকেন্ডের থেকে। কথা বলতে বলতে 29 সেকেন্ড 28 সেকেন্ড করে কমছে। আগামী 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আপনাদের কাছে আছে। 60 মিনিট এরা ধামা চাপা দিয়ে দেবে। ইতিমধ্যে আপনারা অনেকগুলোই বক্তব্য শুনেছেন, অনেকগুলোই ভিডিও ক্লিপ দেখেছেন। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ নিয়ে আমি কথা বলতে চাই। ডক্টর ইউনূসকে নিয়ে কেন ভারতের এত ভয়? এই প্রশ্ন আমার না, সবার মনে মনে। বাংলাদেশে যেমন আওয়ামী লীগের ভয় ছিল, বাংলাদেশ থেকে শেখ হাসিনা যখন ইন্ডিয়ায় চলে গেছেন তখন তাদেরও এই ভয় উঠে এসেছেন। কিন্তু বিশেষ করে ইন্ডিয়ার একটি টিভি চ্যানেল আছে যেখানে ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন কিছু তথ্য দিয়েছেন। উনি এই 1 ঘন্টার আলাপে বর্তমানে করবেন এবং আলাপ করছেন বাংলাদেশের সরকার প্রথম হিসেবে উনি, সেখানে 1 ঘন্টা ইন্ডিয়ার কথাও আসতে পারে। কিন্তু এই সমস্ত দালালগুলা সবাই মোদি এবং মোদির যে সমস্ত কার্যকলাপ এগুলোকে ভয় পায় ডক্টর ইউনূসকে। কিন্তু কেনই বা ডক্টর ইউনূসকে ইন্ডিয়ার মতো দেশ ভয় পাচ্ছেন? যে যাকে নিয়ে কথাবার্তার কোনো শেষ থাকে না, একটার পর একটা কথাবার্তা বলতে থাকে, এমন প্রশ্ন উঠে আসে। তবে এই সমস্ত বল্টু মার্কা লোকরা শুধু মুখে বলেই যাবে আর ডক্টর ইউনূস কাজ করে দিয়ে দেবে। একের পর এক যা ঘটে চলেছে বাংলাদেশে, এরা ধামাচাপা দিয়ে দেবে আগামী 1 ঘন্টা। যদি আপনারা ইউনাইটেড নেশনসকে টুইট না করেন, যদি আপনারা জো বাইডেনকে ট্যাগ করে টুইট না করেন, যদি আপনারা ফেসবুকে এই যে আগামী 1 ঘন্টা জবাব চাই বাংলা হবে, যেখানে মোহাম্মদ ইউনূসকে পর্দাফাশ করা হবে, যেখানে জো বাইডেনের সাথে মিটিং এর আগে সারা পৃথিবীকে জানানোর চেষ্টা হবে বাংলাদেশে বিগত 1 মাসে মোহাম্মদ ইউনূস কি করেছে। এবং আগামী 1 ঘন্টা আমরা কাউন্টডাউন ক্লক অন রাখবো। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন, এমনকি জো বাইডেনের সাথে বৈঠক করেছেন, তারপর উপরে যখন তিনি বের হয় তখন অনেক সাংবাদিক তাকে ঘিরে ফেলে। সে সময় ইন্ডিয়ার সাংবাদিক বেশি বাড়াবাড়ি করছিল, তার সামনে গিয়ে বলছিল, ডক্টর ইউনূস আপনি কি। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইউনূস জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টের সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আমি এই নেতাকে আসলে চিনি না, তবে তার যে বুদ্ধি বা পরামর্শ, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন, বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন, বউ বাচ্চা নিয়ে আরামে আছেন, ভালো মাল পানীয় সম্ভবত কামাইছেন। এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন, এগুলাতে
সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে তারা বিপদে পড়বে, কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না, আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও? একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক। ইউনূস এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন জাতিসংঘের অধিবেশনে, 27 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে, 28 অথবা 29 তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেগুলোর পেছনে আসলে কি কাহিনী, আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা? বিদেশ বসে এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই, মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান, এগুলোতে বিএনপিও সফল হয় নাই, আপনিও হবেন না। চলুন দেখি সেই ভিডিওর অংশ বিশেষের বাকি কথাগুলা আমরা শুনি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ বিশেষ এলাকা, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন। আমি আসলে ওনাকে চিনি না, উনি কে হতে পারেন, একজন বড় নেতা, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে। ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে, মানে 5ই আগস্টের যে সময়কাল ছিল, তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল, তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে পান নাই। আজকের দিনে এই নেতার কথা শুনে গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন, বাংলাদেশের যেই জায়গারই লোক হন, একটা একাট্টা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা। আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে, দেখো এইটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডে কোনো ধরনের সীমা হয় না। এটা কখনোই সম্ভব যে একাট্টা বল্লম এগুলা নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন, এই করবেন, আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বৈশা আঙ্গুল চুষবে? আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয়টা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে, সবাই হয় নাই, শতভাগ কিন্তু এখনো হয় নাই। বিএনপি জামাত বা আরো যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে, এটা বাস্তব। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন পার্ট করে সবাই একজোট হয়ে গেছে, এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা। আপনি এক ডাকে দেখবেন পুরো আওয়ামী বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই, কারণ প্রত্যেকটা মানুষ পানিশড হবে, কি পরিমাণ পানিশড হবে এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরতে পারবে না, মানে কে আটকাবে ডক্টর ইউনূস সাহেবরে? এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে, এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ঢুকতে দিবে না? মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা। আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটি, এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি, যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে রাজপথে নামাই দিবেন, শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না। রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন, রাজনীতি করেন, মানুষের অন্তর জয় করেন। গত 16 বছর উন্নয়ন হয় নাই তা না, যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু সেই নামে লুটপাট হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটাও কিন্তু বাস্তবতা। আর এগুলো অন লাইভ অন ক্যামেরা রেকর্ডেড আছে। সেগুলোর জন্য সরিটরি বলেন, মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন, সিম্পেথি নেন, এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না। দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না, আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না, তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে। তারেক রহমান চেষ্টা করছে না, জনগণের বারবার বলছে না রাস্তায় নামেন, নামছে, নামে নাই। মানুষ এত পাগল না এখন আর এসব কথায় রাস্তায় নামবে। তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে সেটা নানান পরিকল্পনা, নানান প্রেক্ষাপট, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল, ইশারা ছিল, সেখান থেকে ঘটছে, ওইটা আলাদা। এখন এইভাবে ডক্টর ইউনূসকে আটকাবে মনে করছেন হেরাটা আলাদা হয়ে গেছে, আর পাবলিককে নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন, টেরা এক কাঠা বললাম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে। ভালো হন। আর যদি এত সাহস থাকে তা আপনি দেশে যান, যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে, দেখা যাক আপনার পিছনে কয়জনে নামে। পাবলিকের এরকম ইয়ামার্কা মেন্টালিটির বুলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন।
এমনি বহুত মানুষ বিপদে আছে আপনাদের কারণে।